নমস্কার, হর হর মহাদেব, জয় মা ভবতারিণী। আপনাদের প্রত্যেককে 10 থেকে 16 তারিখে সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। এবং আলোচনার পূর্বে কিছু কথা, রাশিফল ডেপথ আলোচনা নয়। ডেপথ আলোচনার জন্য প্রত্যেকের জন্ম কুণ্ডলী শেষ কথা বলবে। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, আপনি অ্যাস্ট্রোলজার কেন দেখাবেন এটা বুঝতে হবে জায়গাটা সবার আগে। প্রথম কথা, অনলাইনে অ্যাস্ট্রোলজার দেখাবেন না, যাকেই দেখান চেম্বারে গিয়ে, বা অ্যাস্ট্রোলজিটা প্র্যাকটিসটা বাড়িতে করে, তো সরাসরি চেম্বারে গিয়ে তাকে দেখান, ফেস টু ফেস, আপনাদের সুবিধা হবে এতে। দ্বিতীয়, কোনো অ্যাপের মধ্য দিয়ে অ্যাস্ট্রোলজিটা টোটালটাই ফেক, 99.99% ফেক। তৃতীয়, হাতে ব্রেসলেট পরে বা থাম ফিঙ্গারে কোনো রিং পরে ভাগ্যের উন্নতি হয় না, এগুলো আপনি কোনোদিন শোনেননি। করোনার পরে এগুলো শুনেছেন, এগুলো পুরোটাই ঝাসা, এর বাইরে কিচ্ছু না। চতুর্থ কথা, আমাদের ভাগ্য এবং আমাদের কর্ম, ভাগ্য নিয়ে যদি কোনো মানুষ বাড়িতে বসে থাকে তার জীবনে উন্নতি হবে না, সম্ভব না। আপনি 10টা পাথর 10টা কবচ পরে সকাল বিকেল আপনি পুজো করুন, কিচ্ছু লাভ হবে না। আপনাকে কর্ম করতেই হবে। আবার যদি ভাগ্য প্রসন্ন না হয়, আপনি যতই কর্ম করুন, যতই হার্ডওয়ার্ক করুন, যতই স্মার্ট ওয়ার্ক করুন, আপনার কোনো লাভ হবে না, আপনার ভাগ্য যদি সাপোর্ট না করে। আমরা এরকম প্রতিনিয়ত অনেক ছেলে মেয়েদেরকে দেখি, চাকরির জন্য চেষ্টা করেই যায়, চাকরি হয় আর না। ব্যবসার জন্য চেষ্টা করেই যায়, ব্যবসায় উন্নতি হয় না। সংসারকে বাঁচানোর জন্য অ্যাডজাস্ট করেই যায়, সংসার বাঁচে না, এসেট্রা এসেট্রা, আরো অনেক কিছু। তাই তো? কেন কেন এটা হয়? কই আপনার বন্ধুটা হায়ার সেকেন্ডারি পাস করে চাকরি পেয়ে গেল সরকারি, কই আপনি তো টিউশন পড়ে চলছেন, আপনি ওর থেকে আরো অনেক বেশি কোয়ালিফাইড। আপনি এমএ করা ছেলে, আপনি পিএইচডি করা ছেলে বা মেয়ে, কই আপনার তো হলো না? কেন হলো না? আপনার তো অনেক বেশি যোগ্যতা ওই ছেলেটা বা মেয়েটার তুলনায়, আপনার কেন হলো না? আপনার ভাগ্যের জায়গাটা দেখুন, আপনার নবম ভাব দেখুন, আপনার লগ্ন ভাব দেখুন, আপনার দশান্তর দশাটা দেখুন। যদি আপনার ভাগ্যে ভালো উন্নতি থাকে, সেটা অবশ্যই আপনি প্রাপ্ত করতে পারবেন। সমস্যাটা কোথায় হয় জানেন? যদি কোনো নেগেটিভ গ্রহের দশান্তর দশা চলে, তাহলে নেগেটিভ গ্রহের যদি দশান্তর দশা চলে, আপনাকে ভালো রেজাল্ট পেতে দেয় না। তখন সেই নেগেটিভ দশাগুলোর যদি আমরা প্রতিকার করি, প্রতিবিধান করি, আপনার চাকরি কনফার্ম। এবং এটা নিয়েই, এইভাবেই আমি লাস্ট 16 বছর ধরে প্র্যাকটিস করি। আমি করোনার পরে জ্যোতিষী হইনি যে আপনাকে বুজুং বজুং গল্প দিয়ে বাড়িতে পাঠাবো। 16 বছর ধরে আমার এই প্র্যাকটিস। দীর্ঘ 7 বছরে আমার পড়াশোনা জ্যোতিষ নিয়ে, এখনো পড়াশোনা করে চলছি। এই কথাগুলো খুব প্র্যাকটিক্যাল। আমি গল্পের গরু গাছে ওঠাতে পছন্দ করি না। আমি মানুষকে অ্যাট্রাক্ট করার মতন কোনো কথা বলি না। যেটা বাস্তব, যেটা সনাতন জ্যোতিষ তথা বৈদিক জ্যোতিষ, সেটা নিয়ে আমি কাজ করি এবং সেটা নিয়েই কাজ করব। সপ্তাহের শুরুতেই মেষ রাশির ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম দিকটাতে আমরা কিন্তু, যেহেতু বুধায়িত্ব যোগ বর্তমান মেষে, চাকরির জায়গাটা বা কর্মের জায়গাটা বা কর্মের পরিবেশটা ভালো, যথেষ্ট ভালো আপনাদের জন্য। অর্থের স্কোপ বাড়বে, বাড়তে চলছে। ভ্রমণের কিছু সম্ভাবনা সংযোগ রয়েছে। হ্যাঁ, মানসিকভাবে সপ্তাহের প্রথম দিকে আপনার মধ্যে কিছু নেগেটিভ প্রভাব থাকবে, কিন্তু যখনই মঙ্গলটা চলে আসবে আপনার রাশি তথা মেষে, আপনি আবার প্রাণবন্ত হতে পারবেন। পারিবারিক কিছু অশান্তি, কলহ হবার প্রবলতর সম্ভাবনা সপ্তাহের শেষ ভাগে বা মিডিলের পর থেকে। শরীর স্বাস্থ্য ভালো, তবে যেটা প্রথমেই বললাম, মানসিক কিছু সমস্যা কিন্তু থাকতে পারে। আপনারা হনুমান চালিসা পাঠ করুন, এই সপ্তাহে ব্রহ্ম মুহূর্তে করার চেষ্টা করুন। বৃষ রাশি, বৃষ রাশির ক্ষেত্রে, বৃষ রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, রাশিতেই শুক্রের উপস্থিতি অনেকটা হার্ডেল কমাতে পারে আপনাদের এই সপ্তাহে। কাজের ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ভালো উন্নতি, একটা ভালো ডেভেলপমেন্ট আপনি দেখতে পারেন যখন আপনি বৃষর জাতক কিংবা জাতিকা। বিবাহিত সম্পর্ক বা বৈবাহিক জীবন, বৈবাহিক পরবর্তী জীবন ভালো থাকছে এই সপ্তাহে। বিয়ে কেন্দ্রিক শুভ আলোচনা ঘটতে পারে
এই সপ্তাহে। পড়াশোনার ক্ষেত্রে বিশেষ মনোসংযোগ দেওয়া জরুরি। যাদের 17 থেকে 23 বছর বয়স, 17 থেকে 23, সেই সমস্ত ছেলেমেয়েরা কোনো ভুল ভ্রান্তিযুক্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, সাবধান এবং সতর্ক অবলম্বন করবেন। আমি একটি কথা বলি মাঝখানে, গতকাল শিলিগুড়ি চেম্বারে আমার কাছে একজন ভদ্রলোক এসেছিলেন তার ছেলের জন্য। তার ছেলে মাত্র ক্লাস এবার সে 12 উঠলো আর কি। তো এত উচ্ছৃঙ্খল করে ফেলেছে, এত উচ্ছৃঙ্খল ছেলেকে করে ফেলেছে, দামি দামি মোবাইল, বাইক ইত্যাদি ইত্যাদি দিয়ে, যে কন্ট্রোল করতে পারছে না। দেখুন, জ্যোতিষী আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারবে না। একটা ভালো জ্যোতিষী একটা পথ বাতলে দেবে, ছেলে মেয়েকে শিক্ষাটা কিন্তু আপনাদেরকেই দিতে হবে, এটা মাথায় রাখবেন। ছেলে মেয়ে যদি বিপদে চলে যায়, তারপর অ্যাস্ট্রোলজার দেখালেন, আদৌ কতটা সেই অ্যাস্ট্রোলজার আপনাদের জন্য কাজ করতে পারবে, এটা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগত স্তরে সন্দেহ, বিকজ আই এম অ্যাস্ট্রোলজার, নট এ সেলসম্যান। বাড়ির শিক্ষা যদি ভালো না থাকে, বাড়ির পরিবেশ যদি ভালো না থাকে, সেই ছেলে মেয়ে কখনো মানুষ হয় না, সম্ভবই না। এই জেনারেশনে তো আরো সম্ভব না, এটা মাথায় রাখবেন কথাটা। আগের ক্ষেত্রে এটা হতো, বাবা মা বা বাড়ির পরিবেশ ভালো না, তো ছেলেমেয়েরা নিজের প্রতিষ্ঠা দাঁড়িয়ে গেছে। কিন্তু এখনের যুগ আর তখনের যুগের মধ্যে অনেক ডিফার হয়ে গেছে, বিশেষ করে আফটার কোভিড 2021-এর পরে খুব নেগেটিভ দিকে সমাজ চলে গেছে। কথাগুলো আমার বুঝবেন কাইন্ডলি। ছেলে মেয়েকে কঠোর হাতে শাসন করবেন, আপনার একটা ছেলে মেয়ে হোক বা 2-4টা ছেলে মেয়ে হোক। সন্তান যেন আপনি গর্ব করতে পারেন আপনার সন্তানকে নিয়ে, এইভাবে ছেলে মেয়েদের মানুষ করবেন। হ্যাঁ, যেটা দরকার সেটা দেবেনই, তবে এমন কিছু করবেন না যাতে ওর চাহিদা পূরণ করতে আপনাকে হিমশিম করতে হয়, বা ওর চাহিদা এইভাবে আপনি পূরণ করলেন যে আগামী দিনে গিয়ে আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার বংশের নাম নষ্ট করে দিল। মাথায় রাখবেন কথাগুলো। তো এবার আমরা দেখে নেব মিথুন রাশি। তবে শুক্রের ক্ষেত্রে মানে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু মহাদেবের পুজো পাঠ করাটা উচিত হবে এই সপ্তাহে। মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে শুভ হচ্ছে। অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপের ব্যবসার জায়গাটা শুভ, যথেষ্ট শুভ। মিথুনের ক্ষেত্রে প্রেম প্রণত সম্পর্ক ভালো থাকছে। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য সপ্তাহটা ভালো। মিথুনের ক্ষেত্রে বৃহস্পতির বীজ মন্ত্র জপ করাটা এই সপ্তাহে উচিত হবে। এবার দেখে নিব কর্কট রাশি। সপ্তমস্থ শনি, অষ্টমস্থ শনি, নাশস্থ মীন রাশিস্থ, দাম্পত্য এবং শরীর কোনোটাই ভালো না এই সপ্তাহে। চোট আঘাতের যোগ রয়েছে, দাম্পত্যে কলহ বৃদ্ধি এই সপ্তাহে কিন্তু আমাদের কর্কট রাশির। প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা এডুকেশন ভালো হচ্ছে না, মানসিক চাপ বজায় থাকবে এই সপ্তাহে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে উন্নতি প্রোগ্রেসে বাধা, পারিবারিক অশান্তি, কর্মক্ষেত্রে শত্রুতা, বাড়িতে বিতর্ক বিবাদ, অর্থদণ্ড বা অর্থ বাজেভাবে ব্যয় হতে পারে। এই সপ্তাহে আপনারা হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি সূর্যদেবকে জল অর্পণ করুন। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারাও কিন্তু মা কালীর আরাধনা করার চেষ্টা করুন এবং করুন, পুজো পাঠ করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন। এবার আমরা দেখে নিব কন্যা রাশি। দেখুন, কন্যার ক্ষেত্রে সপ্তাহটা ভালো, এডুকেশন ভালো, প্রাপ্তিযোগ রয়েছে, পড়াশুনোর জায়গাটা শুভ হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে। প্রেম প্রণয়ত সম্পর্ক ভালো, তবে গুরুজনদের সাথে বিরোধ বিতর্ক কিন্তু হতে পারে এই সপ্তাহে। এই বিষয়ে একটুখানি আপনাকে অ্যাডজাস্ট করে প্ল্যানিং করে কথাবার্তা বলা উচিত পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে। তুলা রাশি, ভাই বোনদের সাপোর্ট পাবেন, টাকা পয়সার জায়গাটা এই সপ্তাহে ভালো হচ্ছে, স্মুথ হচ্ছে, রিলেশন বেটার, ভালো হচ্ছে সম্পর্ক। কাছের লোকের সাথে বা কাছের লোকের আপনি সাহায্য পাবেন, দাম্পত্য শুভ। চাকরির ক্ষেত্রে ট্রান্সফার প্রমোশনের সংযোগ রয়েছে এই সপ্তাহে। তুলার জাতক জাতিকারা শনিদেব মহাদেবের আরাধনা করুন, গণেশজির পুজো পাঠ করুন এই সপ্তাহে। এবার দেখব বৃশ্চিক রাশি। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তার জট কাটতে পারে এই সপ্তাহে, প্রপার্টি রিলেটেড। অংশীদারি ব্যবসা মানে পার্টনারশিপ রিলেটেড ব্যবসা শুভ হচ্ছে। আপনার কিছু ভুলভ্রান্তির জন্য অর্থ নষ্ট, সম্পর্কে ক্ষতি, কিছু নেগেটিভ লোকের অ্যাসপেক্টে আপনি মিশে যেতে পারেন, নাম সম্মান
বা মিথ্যে বদনামের মধ্যে আপনি পড়তে পারেন। বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা এই সপ্তাহে এই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই সপ্তাহে আপনাদের জন্য কিছু মিষ্টি আপনি দান করুন, সপ্তাহ অন্তত 2-3 দিন দান করুন, দুস্থ লোকদের উদ্দেশ্যে মিষ্টিজনিত খাবার দান করুন। এবার দেখব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো ভালো হচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির জায়গাটা ভালো, ব্যবসায় উন্নতি থাকবে, আমোদ প্রমোদের জন্য অর্থ ব্যয়, ভ্রমণের কিছু যোগ রয়েছে। ধনুরাশির ছেলেমেয়েরা এই সপ্তাহে আপনারা বয়স্ক লোকদের উদ্দেশ্যে কিছু খাদ্য দ্রব্য আপনারা দান করুন, শুভ হবে। এবার আমরা দেখে নেব মকর রাশি। মানসিক চাপ অস্থিরতা থাকবে, অর্থ নষ্ট, আর্থিক চাপ অ্যারাইজ হবে, লোন নিয়ে কিছু ঝামেলা আপনি করতে পারেন, প্রপার্টি নিয়ে কিছু সমস্যায় পড়বার একটা সম্ভাবনা থাকছে আমাদের মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিন্তু শনিদেবের আরাধনা করুন, ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে মেডিটেশন করুন, ধ্যান করুন, যোগা করুন, মনকে শান্ত করুন। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি। শরীর স্বাস্থ্য ভালো নয়, সম্পর্কে বিশেষ করে দাম্পত্য সম্পর্কে অবনতি থাকছে, কাছের লোকদের সাথে বিরোধ, ভ্রমণে সমস্যা, কিছু আইনি জটিলতায় আপনি পড়তে পারেন, ব্যবসা রিলেটেড সতর্ক থাকুন। এই সপ্তাহে মা দুর্গার আরাধনা করাটা আপনাদের জন্য শুভ হতে চলছে। আপনারা একটু ধীর স্থির ভাবে চলার চেষ্টা করুন, বিশেষ করে শতবিশা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের ছেলেমেয়েরা কুম্ভ রাশিতে স্থিত। এবার আমরা দেখে নিব মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ব্যবসায় ক্ষতি, আর্থিক বিপর্যয় সম্ভাবনা, পড়াশুনো ভালো নয়, সম্পর্কে অবনতি, কাছের লোকদের সাথে বিরোধ, মানসিক শান্তি নষ্ট, ঘুমের ব্যাঘাত ঘটবার একটা প্রবণতা রয়েছে, শারীরিক কিছু পূর্ণ রোগ বৃদ্ধি হতে পারে, সেক্ষেত্রে ডাক্তারবাবুদের পরামর্শ গ্রহণ করুন, সেফফুলি চলুন। চোট আঘাতের যোগ রয়েছে আপনার কোমরের দিকে, মীন রাশির ক্ষেত্রে বলছি। আপনার এই সপ্তাহে বৃহস্পতির বীজ মন্ত্রের পাশাপাশি মহাদেবের পূর্ণ ভক্তি শ্রদ্ধা করে আরাধনা করুন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। নমস্কার।